বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবা উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন বড়গাছি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসন, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপামর জনতার প্রিয় নেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্বাস্থ্য কামনায় আজকে দোয়া মাহফিল। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বড়গাছি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, বড়গাছি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অল্প কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগরীর বারবার নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক, জনসেবার ব্রত নিয়ে যিনি দীর্ঘদিন যাবৎ এই বৃহত্তর পবা মোহনপুর এলাকার এই প্রান্ত থেকে প্রান্ত ছুটে চলেছেন। রাজশাহী ৩ আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের অভিভাবক জননেতা জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন সহ মঞ্চে উপস্থিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সর্বস্তরের নেতা কর্মী সমর্থক বৃন্দ, আমার মা ও বোনেরা এবং আমার অত্যন্ত প্রিয় বড়গাছি ইউনিয়নবাসী, সবাইকে জানাই আমার সংগঠন সকল স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াকু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী জেলা ও পবা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি স্বৈরাচারী সরকার অর্থাৎ আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়ে দীর্ঘদিন কারা অন্তরীণ ছিলেন। তিনি সেখানে চিকিৎসার সুযোগ পায়নি। তার শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আমরা জানি, সবাই অবগত আছি, আমাদের দলীয় নেতা কর্মী সহ এদেশের আলেম ওলামা হাফেজ এবং আপামর জনতা তার জন্য মন খুলে দোয়া করছে। আজকের এই দোয়া মাহফিল থেকে আমার প্রিয় উপস্থিতি এবং যারা আমার বক্তব্য শুনছেন সবার কাছে আহ্বান রাখবো, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। উনি যেন আবারও সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, কারণ এই সময়ে এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত। এই কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হলেও পরিস্থিতির বাস্তবতায় আমাদেরকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে, বাংলাদেশের গণতন্ত্রকে চিরস্থায়ী করতে হলে এই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।
প্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন আমাদের এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য দেশনায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে বিস্তর পরিকল্পনা তিনি জাতির সামনে তা উপস্থাপন করেছেন। তিনি বাংলাদেশের শিক্ষা নিয়ে এদেশের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের জন্য তিনি ক্রীড়া অঙ্গনকে উন্নত করার জন্য অর্থাৎ বাংলাদেশের সার্বিক বিষয়কে এগিয়ে নেওয়ার জন্য তিনি পরিকল্পনা করছেন। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে দুলাল ভাই, সাবেক মেম্বার এবং আলমগীর মামার কৃষক দলের